আমি শুরুতেই চলে যাব সন্দেশখালী, যেখানে পুলিশকে সঙ্গে নিয়ে বিরোধী এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আমার সহকর্মী সমীরণ পাল আমার সঙ্গে আছে। সমীরণ, এই মুহূর্তে পরিস্থিতি কীরকম এবং অভিযোগটা ঠিক কী ছিল? হ্যাঁ সুমন্দা, এই মুহূর্তে বেরমজুর বটতলা গ্রাম থমথমে এবং সন্দেশখালীর যে চেনা ছবি সেটা গত কয়েক সপ্তাহ আগে ছিল, সেটা গতকাল রাত থেকে ফিরতে শুরু করেছে। তুমি জানো যে একটা ভাইরাল ভিডিও সামনে এসে সেখানে দেখা যাচ্ছে যে গ্রামের মহিলারা যারা বিজেপি সমর্থক তারা লাঠি বাঁশ হাতে রাত পাহারা দিয়েছে। তাদের কারণ আশঙ্কা, যেহেতু রাত পোহালি আজকে ভোট ছিল সেই কারণে যাতে পুলিশ আবার তল্লাশি না করতে পারে সেই কারণে পাহারা। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে বেরমজুর বটতলায় মহিলাদেরকে ধরে মারধর করা হয়েছে, তাদের সঙ্গে ছিল মুখে কালো কাপড় ঢাকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। এবং মহিলাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে, তারপরে তাদের বাড়িতেও হামলা চালানো হয়েছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই গ্রামে, ক্যামেরাম্যান সুমন দাস তোমাকে ছবিটা দেখাচ্ছে যে যা গ্রামের মহিলারা তারা এখন অপেক্ষা করছেন কখন বুথে যাবেন, কেননা বেশ কিছু মহিলা তারা লাইন দিয়ে তারা বুথে গেছেন, তারা পালা করে ভোট দিচ্ছেন। কেন তাদের বক্তব্য এতদিন তারা ভোট দিতে পারেননি। গতকাল রাতে আপনার ওপর কিভাবে হামলা হয়েছে? আমাদের মায়েদেরকে তুলে নিয়ে গেল, তাই আমরা আন্দোলনকারী, তাই আমাদের উপরে ওম করে এসে পুলিশ বাহিনী সহ গুন্ডা বাহিনী এসে আমাদের মারধর করে। এমন জায়গায় মারবো, দেখাতে পারবো না আমাদের কি অপরাধ, আমরা এতদিন ভোট দিতে পারি না, এখন ভোট দিতে বিজেপিকে দেবো বলে কি তাই ওদেরকে টর্চার করে আমাদের উপরে এইরকম নির্যাতিত করছে। কিন্তু আমাদের সে দিয়ে ওরা কেন কিছু করতে পারবে না। আমরা যেহেতু আন্দোলনে নেমেছি, নেমে আমরা যেই বিজেপিকে ভোট দেব এবং আপ্রাণ চেষ্টা করে প্রাণের জীবন। আমি জানতে চাইবো, ওনা জিজ্ঞেস করো যে পালা করে ভোট দেয়া মানে যেরাম একটা নতুন শব্দবন্ধ আমি বলছিলাম যে বাংলার রাজনীতিতে ফিরে এসছে, যে রাত পাহারা, কেন রাত পাহারার প্রয়োজন হচ্ছে এক, এবং দুই হচ্ছে যে ওনারা পালা করে ভোট দিতে যাচ্ছেন মানে কি সবাই একসঙ্গে গ্রাম ছেড়ে যাবেন না, এই রকম কোনো আতঙ্কে ভুগছেন? পালা করে কেন? একেবারে সুমন্দা, আপনাদের গ্রামে সবাই দল বেঁধে একে একে যাচ্ছে, সবাই একসাথে যাচ্ছেন, আপনারা এই গ্রাম পাহারা দেওয়ার জন্য রয়ে যাচ্ছেন? কিছু কিছু লোকেরা যাচ্ছে একসঙ্গে গেলে, অসুস্থ যারা তারা গাড়িতে যাবে। প্রচুর লোকজনকে তো মেরেছে, মায়েদের, প্রত্যেক মায়েদের মেরেছে, এমন এমন জায়গায় মেরেছে দেখানোর মতো না। তারা কি করে যাবে, তাদের গাড়ি করে যাবে, যারা যারা দেখতে পাচ্ছে না। দেখেছে এই মায়েরা প্রথম আপনারা রাত পাহারাও দিয়েছেন কেন? হ্যাঁ, আমাদের ওই ছেলেদের তুলে নিয়ে গেছে, আমাদের বাড়ির ছেলে তুলে নিয়ে গেছে, তার জন্য আমরা পুরো তো সেই আন্দোলনের কাছ থেকে তো আমরা রাত পাহারা দিই। তারপরে আমাদের সকালকে 10:30 11টা সময় এইসব ঘটনা ঘটেছে, পুরো সারা রাত। আপনারা কি গ্রাম খালি রাখবেন না বলে ধাপে ধাপে দলে দলে যাচ্ছেন ভোট দিতে সবাই? আপনারা এখনো জানেন না, আমরা ধাপে ধাপে দলে দলে যাচ্ছি, এক এক করে যাচ্ছি, ভোট দিয়ে আসছি। গ্রাম খালি রাখতে রাজি না, ওরা আবার যদি এসে আক্রমণ করে সেই জন্য আমরা গ্রাম খালি রাখছি না, আমরা পরস্পর যাচ্ছি, গিয়ে ভোট দিয়ে আসছি। এই অবস্থায় আমরা এখন আছি। সুমন্দা, তুমি শুনলে যে গতকাল বীরেন্দ্র রাত কাটিয়েছেন এই বেরমজুর বটতলার গ্রামের বাসিন্দারা, এবং সকালবেলা একে একে দল বেঁধে তারা ভোট দিতে যাচ্ছেন। গ্রাম তারা খালি করতে চাইছেন না, কেননা গতকাল সন্ধ্যে থেকে তাদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দাপিয়ে বেরিয়েছে, বাইক বাহিনী দাপিয়ে বেরিয়েছে। পুলিশের বক্তব্য হচ্ছে 2জন পুলিশ কর্মীকে এই বিজেপি সমর্থকরা নিগ্রহ করে, তারপরে পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদেরকে তাড়া করা হয়। আর তারপরেই যেটা গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের সঙ্গে মিশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখানে তাদেরকে মারধর করা হয়েছে। রীতিমতো আতঙ্ক এবং ভয়ের পরিবেশ, এবং এখনো গ্রাম যথেষ্ট থমথমে এবং তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে। এবং সন্দেশখালীর যারা মহিলারা যারা আন্দোলন করেছিলেন তারা এখনো রাত পাহারা দিচ্ছেন, কেননা তাদের আতঙ্ক এখনো দূর হয়নি। গতকাল রাত থেকে ভোর পর্যন্ত তারা পাহারা দিয়েছেন লাঠি বাঁশ হাতে, এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। তাদের বক্তব্য যে গ্রামে তারা পাহারা দিচ্ছেন এই কারণে, কারণ পুলিশের পক্ষ থেকে আবার তল্লাশি অভিযান চালানো হবে, গ্রামের পুরুষদেরকে তারা আবার গ্রেপ্তার করে নিয়ে যাবে। সেইটা আটকাতেই তারা গতকাল রাত পাহারা দিয়েছে এবং বিনিদ্র রাত কাটিয়ে। ধন্যবাদ সন্দীপ, তুমি পরিস্থিতির ওপর সমীরণ নজর রাখো। আমি